হাই, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে গুড মর্নিং। তো আমাকে বলছে এদিকে একটু তাকা। তো কেমনে হাইসা দিল। তো সকাল সকাল এখানে চাউলের গুঁড়া করতেছি আমরা। মানে আটার সঙ্গে চাউলের গুঁড়া দিলে নাকি পিঠা ভালো আসে। তাই সেই প্রসেসিং চলতেছে। তারপর এখানে কাটা হচ্ছে নারিকেল। আপনি খাইতে যাবেন, আপনার যে কত কিছু করা লাগবে, আর খাবেন না, কিচ্ছু করা লাগবে না। তো এই নারকেলগুলো এখন কুড়ায়ে তারপরে এটা হচ্ছে চিনির সঙ্গে জাল করে নেওয়া হচ্ছে। তারপরে এখানে আরেকটা পিঠা বানানো হবে, তেলের পিঠা। মানে এই পিঠার অনেকগুলো নাম দেয় মানুষ। কেউ বলে পান পিঠা, কেউ বলে তেলের পিঠা, কেউ বলে পাকন পিঠা, কেউ বলে পাকান পিঠা। তো যেটাই হোক, তো এই পিঠাটা করতে গেলে ওদের যে গোলাটা না, ওইটা সুন্দরভাবে না করলে এরকম পিঠা নাকি ফুলে না। তো এটা হচ্ছে ফার্স্ট টাইম দেওয়া হয়েছিল। এটা হচ্ছে মানে দেখার জন্য যে কেমন হয়। তো প্রথমেই ভালো এসেছে মোটামুটি। তারপরে এটা সেকেন্ড, এটা সুন্দর হয়েছে। তারপরে এক এক করে যা দেওয়া হয়েছিল তা মোটামুটি সবগুলো ভালো এসেছে। তো এখন যে পিঠাটা বানানো হবে, এই পিঠাটাকে আমাদের এদিকের মানুষেরা বলে হচ্ছে কুলি। আসলে মনে হয় তো এই পিঠাটার নাম হবে নারিকেল পুলি। তো আগে যে হচ্ছে নারিকেলটা চিনির সঙ্গে জাল করা হয়েছিল না রুটি বানায়ে, ওই নারিকেলটা রুটির ভিতরে দিয়ে এই ছাঁচের ভিতরে দিলেই হয়ে যাবে এই পিঠাটা। তো ফার্স্টে যেটা বানানো দেখলেন না একটু আগে, ওইটা আর এটা হচ্ছে সিম পিঠা। তো ওইটা আর এটা ছাঁচটা একটু আলাদা, ওইটা একটু লম্বা টাইপের আর এটা একটু গোল লাভ মতো। তো দুই রকম দেখতে হবে, সেজন্যই মানে দুই রকম করা হয়েছে আর কি। যে পিঠাটা বানাইতেছে না, ও কিন্তু ছোট মানুষ, কিন্তু হচ্ছে একবার দেখলে ও করতে পারে। ওর ব্রেন শার্প আছে ভালো। তো ওই পিঠাগুলো এখন ভাজতে দেওয়া হয়েছে। এটা হচ্ছে নারিকেল দিয়ে তেলে ভাজা। এই পিঠাটা সত্যিই অনেক মজার, আমার অনেক বেশি পছন্দের, অনেক ভালো লাগে খাইতে। তো এই পিঠার সব প্রসেসিং তো এখানে দেয়া হয়নি, দিলে হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাইতো। তো যেদিন সিঙ্গেল বানাবো এই পিঠাটা সেদিনই দেখাবো। তো সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে, ওদিকে আরেকটা গোলা করতেছে, আরেকটা পিঠা বানাবে তাই সেজন্য এই মাটির এই পাত্রটা বসাই দিছে। এটাতে মূলত হচ্ছে চিতই পিঠা বানানো হবে। তো প্রথমে যখন এটা দিছিল না, তখন এটা হয়নি, কারণ হচ্ছে এই পাত্রটা বেশি গরম হয়নি তখন। তারপরে সেকেন্ড টাইম দেওয়ার পরে মোটামুটি ভালো আসছে। কিন্তু যারা এগুলো পারে, সবসময় বানায়, আমাদের নানি এগুলো আমাদেরকে বানিয়ে দেয়। তো আমরা শুধুমাত্র দেখছি, কখনো প্র্যাকটিক্যালি করিনি। তো আমাদের হয়েছিল পরে ভালো, কিন্তু একটু সময় লাগছিল। তো আমার নানিকে আসতে বলছিলাম, কিন্তু আমার নানি আসতে পারে নাই, তার বাড়িতে অনেক কাজ আছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।